শুভ সন্ধ্যা। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি লক্ষ্য সামনে রেখে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবন হচ্ছে আমাদের জন্য আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে আমাদের যে ফাইন্যান্সিয়াল যে সিস্টেমটা আছে সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে। স্যারকে বরণ করার জন্য ডেকে নিচ্ছি উমর ফারুক ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুরুটা করতে চাই একদম এই পাশ থেকে। ফিনান্সিয়ালি খুবই সাউন্ড একটা দুনিয়ার কল্যাণের লাইফ কে না চায়? কে না চায় যে তার পরিবারের সাথে সুন্দর সময় কাটাবে সে তার জীবন দশায়? এন্ড কে না চায় যেদিন সে চলে যাবে হাসি মুখে বিদায় নিবে? তবে কিভাবে এই তিন ধরনের জায়গাকে ব্যালেন্স করে একটা দুনিয়া এবং আখিরাতের কল্যাণময় লাইফ তৈরি করা যায়? দিস ইজ মি মুফাসসিল হুসাইন। আমি আমাকে পছন্দ করি জান্নাতি মুসাফির হিসাবে পরিচয় দিই। তাইলে আমরা এই দুনিয়ার লাইফে যে যা করতেছি আলটিমেট আমাদের গোল কি? আমরা তো জান্নাতে যেতে চাই নাকি? তো জান্নাত যদি আমাদের ডেস্টিনেশন হয় তাহলে আমরা তো সবাই জান্নাতি মুসাফির নাকি? যে নাস্তি এও বিশ্বাস করে যান মরবো, আল্লাহ থাকুক আর না থাকুক মরবো, যে এটা সে বিশ্বাস করে। আপনার ব্রেনের মধ্যে একটা আইডেন্টিটি স্ট্রংলি সেট করেন যে আমরা সবাই জান্নাতি মুসাফির, কারণ আমরা জান্নাতের দিকেই যাচ্ছি। তাহলে দুনিয়াতে তো আমাদের অর্থ, আমাদের পরিবার নিয়ে সময়, এই যে এগুলোই তো কল্যাণ নাকি? এই বিষয়গুলা থাকার কথা না? তাহলে দোয়া করতেছি কিন্তু এই কল্যাণগুলা আমাদের আসতেছে কিনা? আপনি যত বেশি দিনের দিকে ধাবিত হবেন তত বেশি আপনি দুনিয়ায় আরো রাজত্ব কায়েম করবেন। আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আমরা দিন এন্ড দুনিয়াকে অ্যালাইন করে দুইটাই আমরা কামাবো, দুই জায়গায় আমরা রাজত্ব করব। দেখেন সূরা নাজমে 24 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, যেহেতু সূরা এটা তাহলে তো আল্লাহই বলতেছেন। আল্লাহ কোশ্চেন করতেছেন মানুষ যা চায় তাই কি সে পায়? এর কয়েকটা আয়াত পর আল্লাহ আবার উত্তর দিতেছে 39 নম্বর আয়াতে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে। তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলে আমরা যদি বসে থাকি তাহলে কিন্তু আমাদের লাইফে এই দুনিয়ার যে কল্যাণ, সর্বোচ্চ কল্যাণ, এটা আসবে না, এমনি এমনি আসবে না। কি করতে হবে? চেষ্টা করতে হবে না? চেষ্টা করতে হবে, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। যে রিপিটেশন ইজ দ্য মাদার অফ লার্নিং, আর ইমপ্লিমেন্টেশন হচ্ছে ফাদার অফ লার্নিং। মাদার এন্ড ফাদার যখন একসাথে হয় তখনই বাচ্চাটা ফুটে। তাহলে নলেজ থাকাটা ইম্পর্টেন্ট, এর চেয়েও কি ইম্পর্টেন্ট না এটাকে ইমপ্লিমেন্ট করা? আমরা ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে যারা সেলস প্রফেশনাল এবং উদ্যোক্তা তাদের বিজনেসের সেলস বাড়িয়ে লিমিটলেস রিজিক অর্জন করতে সহযোগিতা করে। টাকা আয় করলেই আপনি এই জীবনে সর্বোচ্চ কল্যাণ পাবেন নিশ্চয়তা নাই। টাকার সঠিক ব্যবহারই সর্বোচ্চ কল্যাণ নিশ্চিত করতে পারে। কেন সম্পদ করবেন? আপনার প্রয়োজনে সম্পদই আপনার সবচাইতে বড় বন্ধু হতে পারে। প্রকৃত বুদ্ধিমান হচ্ছে সেই ব্যক্তি যে নিজের হিসাব নেয় এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। এই কারণে বলা হয় অ্যাসোসিয়েশন ক্যান মেক ইউ, অ্যাসোসিয়েশন ক্যান ব্রেক ইউ। জান্নাতি মুসাফির উম্মাহ যে কমিউনিটি, যে অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশন ওই আইডেন্টিটিতে আপনাকে টিকে থাকতে হেল্প করে।